বিরাট নিয়োগ ইতিমধ্যে অবশেষে গ্রাম পঞ্চায়েতের যে আবেদন সেটা কিন্তু শুরু হলো। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন, আমি সেটাও দেখাবো। ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে, পুরো রেজিস্ট্রেশন থেকে শুরু করে পুরো ফর্ম কিন্তু সাবমিট একবারে আপনাদের করে নিতে হবে। তো চলো সবার আগে দেখে নিই কোন কোন জেলার ছেলে মেয়েদের এই আবেদনটি করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে ফুলফিলমেন্ট রিক্রুটমেন্টের নোটিশ, যেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যেই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নামগুলি আপনারা একে করে দেখে নিতে পারছেন। যদি আপনারা এই ভিডিওতে একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কোন জেলা থেকে বিলং করছেন। সেই সকল জেলার ছেলে মেয়েরা এখানে সকলেই আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই। তো অন স্ক্রিনে দেখুন, আমি আপনাদের এই সকল জেলার নামগুলি এক এক করে দেখিয়ে দিচ্ছি। যেখানে কিন্তু প্রথম থেকে দেখতে গেলে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, সঙ্গে রয়েছে অবশেষে রয়েছে 23 নম্বরে রয়েছে উত্তর দিনাজপুর। তো টোটাল জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো, যেটা কিন্তু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর এখানে পোস্ট রয়েছে। সঙ্গে বলে রাখি, এখানে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের সঙ্গে সঙ্গে আরো কয়েকটি পোস্ট রয়েছে। তো যে সকল পোস্টগুলি রয়েছে সকল সমস্যার আমি দেখিয়ে দেবো। তার আগে অনলাইনে কি করে আবেদন করবেন চলো সেই প্রসেসটা একটু দেখিয়ে দিই। দেখুন, সবার প্রথমে বলে রাখি, এই যে পেজ, এই পেজটি কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন এরপরে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ফার্স্টেই রেজিস্ট্রেশন এরপরে কিন্তু আবেদন প্রসেস রয়েছে। তো সবার প্রথমে এখানে দেখতে পারবেন সিলেক্ট অফ দ্য পোস্ট, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন, আমি পোস্টগুলি দেখিয়ে দিচ্ছি। এত শত পোস্ট রয়েছে, যেখানে আমরা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যদি আবেদন করতে যাই, এখানে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর চলে এসেছে। অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত রয়েছেন, মানে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন, আপনারা এক এক করে সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে বেসিক ইনফরমেশন, দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফরমেশনে গেলে এখানে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে আপনি মিস্টার না মিস না মিসেস। তো এখানে বুঝতে পারছেন ছেলে মেয়ে মহিলা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এখানে কিন্তু এক এক করে বসিয়ে দিতে হবে। আপনারা আপনাদের নাম বসাবেন, আর অবশ্যই এটি কিন্তু ফিল আপ যে করবেন সেটি কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ফিল আপটি করবার চেষ্টা করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেম, মিডল নেম, আপনার ফাদার্সের লাস্ট নেম, এই সকল সমস্ত বসাতে হবে। এরপর আপনার মায়ের নাম সেম ভাবে আপনাদের বসিয়ে দিতে হবে, এখানে বলার মতন কিছু নেই। নিচে চলে আসবে রিলেশন উইথ গার্জিয়ান, যেটা কিন্তু আপনাদের অবশ্যই ফাদার সিলেক্ট করতে হবে। গার্জিয়ানের নেম এখানে আপনাদের দিতে হবে। এরপরে গার্জিয়ানের লাস্ট নেম এখানে দিতে বলা আছে। আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আপনার যে মাধ্যমিক অনুযায়ী ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখে দেখে বসাতে হবে। টোটাল এজ এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। জেন্ডার মেল না ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। দেখুন, মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এরপরে দেখুন টাইপ অফ আইডি, এখানে আপনাদের যে কোনো একটি আইডি দিতে হবে, যেখানে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড এই সকল সমস্ত রকম দিতে পারেন, বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নিচে কিন্তু সেটি বসাতে হবে, ঠিক আছে। আপনি কি এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নইলে নো করবেন। পার্সোনাল ডিসেবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপ, ইয়েস থাকলে ইয়েস করবেন, নইলে নো করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান রয়েছে, কিছু করার প্রয়োজন নেই। এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট, বর্তমান ঠিকানা আপনাদের এখানে বসাতে হবে, যেখানে পুরো অ্যাড্রেসটি বসাবেন। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এরপরে স্ট্রিট, এরপরে আপনার পিনকোড নাম্বার, এরপরে পুলিশ স্টেশন, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনাদের যে থানা আছে থানাটি সিলেক্ট করবেন, আপনার মিউনিসিপ্যালিটি, আপনার পিনকোড দিয়ে নিচে চলে আসছেন। এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেম হয় আরেকবার লিখবার দরকার নেই, এই ঘরটিতে জাস্ট টিক মার্ক করে দিলে উপরে যে সকল ফিল আপ করেছেন নিচে অটোমেটিকলি ফিল হয়ে যাবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, সঙ্গে আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেটি। তো এরপরে দেখুন, এখানে মাধ্যমিক পাস অনুযায়ী আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে 10 স্ট্যান্ডার্ড, মাধ্যমিক কত সালে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, এই সকল সমস্ত রকম। এরপরে 10 স্ট্যান্ডার্ড এভাবে করে কিন্তু এক এক করে আপনাদের বসিয়ে দিতে হবে। যদি গ্রাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা থাকে, যারা বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করবেন তাদের জন্য গ্রাজুয়েশন মাস্ট, সেক্ষেত্রে গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম নিয়ে পাস করলে আবেদনটি করা যাবে, ক্লিয়ার। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কম্পিউটারের সার্টিফিকেট, যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করবেন তাদের তো কম্পিউটার লাগবে, সেক্ষেত্রে ইয়েস ঘরে ক্লিক করবেন। এরপরে দেখুন নেম অফ দ্য অর্গানাইজেশন, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, মানে কোনো জায়গায় কাজ করেছেন এর আগে, এক্সপিরিয়েন্স থাকলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে
একদম নিচের দিকে চলে আসবেন, ফটো সিগনেচার আপলোড করে দিতে হবে। সিগনেচার আপলোড করে জাস্ট এই ডিক্লারেশন ঘরটাতে ক্লিক করে দিয়ে উপরে যে সকল দেখছেন ক্যাপচার, এই ক্যাপচারটি নিচে হুবহু বসিয়ে দিয়ে সাবমিট করলেই আপনাদের ফর্মটি রেজিস্ট্রেশন থেকে অ্যাপ্লাই একদমই কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আবেদন প্রসেস। ফুল টু প্রসেস কিভাবে সঠিকভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন তার প্রসেস দেখিয়ে দিলাম। এবার চলো নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন এই যে রিক্রুটমেন্ট, এটি প্রকাশিত হয়েছে উৎকর্ষ বাংলার মাধ্যমে, যেখানে কিন্তু ব্লক লেভেল, পঞ্চায়েত লেভেলে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টগুলি পূরণ করা হবে, মানে শূন্য পদগুলি সেখান থেকে পূরণ করা হবে। আর এখানে বলা হয়েছে যে নট মোর দ্যান 44 ইয়ার্স এর মধ্যে আপনাদের কিন্তু থাকতে বলা হয়েছে, ঠিক আছে, নট লেস দ্যান 23 ইয়ার্স। তো বুঝতে পারছেন 23 থেকে যাদের বয়স 44 তারা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবেন। আর এখানে বয়সের যে ছাড়, সেই ছাড়টি কিন্তু অবশ্যই এখানে আপনারা পাবেন। এসএসটি হয়ে থাকলে যে গুরুত্বপূর্ণ ছাড়, সেই সকল ছাড়গুলো এখানে পাবেন। এবার আমরা একদমই নিচের দিকে চলে আসবো, যেটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য 11,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। মাস্ট গ্রাজুয়েশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিসিএ পোস্ট গ্রাজুয়েশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এমসিএ যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। আর যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করে নিতে পারবেন। 11,000 টাকা পার মান্থ স্যালারি এখানে রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন ব্লক লেভেল স্টাফ, যেটা কিন্তু গ্রাজুয়েশন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। জাস্ট আপনাদের এখানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সঙ্গে একটি কম্পিউটার সার্টিফিকেট থাকলে এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। সঙ্গে গুড কমিউনিকেশন স্কিল, যেটা কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে বলা হয়েছে। তো এটার জন্য আপনারা সকলে আবেদন করে নিতে পারবেন। ব্লক লেভেল স্টাফ বিএলএস, এই যে বিএলএস ব্লক লেভেল স্টাফ রয়েছে, এই পোস্টের জন্য আবেদন করলে 12,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। কি প্রয়োজন? শুধুমাত্র একটি বিএ পাস, যে কোনো স্ট্রিম নিয়ে আর একটি কম্পিউটার সার্টিফিকেট থাকলেই আবেদনটি করা যাবে। এরপরে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার এসডিপিএম, যেটা মাস্ট বি গ্রাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা, শুড বি মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের প্রয়োজন। জাস্ট এখানে 20,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে দেওয়া হবে। উপর দিকে চলে আসবো, যেখানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম পোস্টের জন্য 25,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। মাস্ট হ্যাভ বি গ্রাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আবেদনটি করা যাবে। তো এটি দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের বললাম। তার মধ্যে যেটা এর উপরের গুলো ছিল তো একটু হায়ার লেভেলের, ঠিক না, যেখানে এক্সপিরিয়েন্স চাইছিল, তবে দুটো পোস্ট রয়েছে যেখানে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। একটা হচ্ছে ব্লক লেভেল স্টাফ, যেটা কিন্তু ব্লক লেভেলে গ্রুপ সিও কাজ দিতে পারে, ব্লক লেভেলে গ্রুপ ডিও কাজ আপনাদের হতে পারে। তো জাস্ট এখানে ব্লক লেভেল মানে বিডিও অফিসের স্টাফ নিয়ে করতে চলেছে। এই বিডিও অফিসের স্টাফ যদি আপনারা কেউ হতে চান, আপনাদের গ্রাজুয়েশন বা শিক্ষাগত যোগ্যতা সঙ্গে 12,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি এখানে প্রোভাইড করা হচ্ছে। তো বিএ পাসের সঙ্গে সঙ্গে আপনাদের কি প্রয়োজন? জাস্ট একটি কম্পিউটারের সার্টিফিকেট প্রয়োজন। এই দুটো পোস্ট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো পোস্ট কেউ ছাড়বেন না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই এই যে এই পোস্টগুলি কিন্তু এখানে রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, এর লিঙ্ক থাকবে ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।